বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানিগুলোতে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত মানদণ্ড নিয়ে বৈষম্যের অভিযোগ রয়েছে। প্রকৌশলীদের দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রয়োজনীয় সংশোধনী আনার কথা জানিয়েছেন। কিন্তু বিদ্যুৎ বিভাগের এক ঊর্ধ্বতন আমলার ইশারায় সংশোধনী আনা হয়েছে কেবলমাত্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গাইডলাইনে। অন্য বিতরণী কোম্পানিগুলোর গাইডলাইন এখনও সংশোধন করা হয়নি। বিষয়টি নিয়ে প্রকৌশলীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বিগত সরকারের সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদন করা যেত, কিন্তু 2025 সালের 13 ফেব্রুয়ারি এক অতি জরুরি অফিস আদেশে বলা হয় ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদনের জন্য প্রার্থীর কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে প্রধান প্রকৌশলী বা সমমানের এবং তদূর্ধ্ব পদে থাকতে হবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। নতুন এই আদেশের বিরোধিতা করে প্রকৌশলীরা বলছেন, অসম প্রতিযোগিতা ও বৈষম্য নিরসনের জন্য চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত মানদণ্ড সংশোধন করা অতীব জরুরি। তারা এর প্রতিকার চেয়ে ইতিমধ্যেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদ্যুৎ বিভাগের সচিব ও কোম্পানিগুলোর বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এমডি নিয়োগের গাইডলাইন সংশোধন না হওয়াতে বিতরণী কোম্পানিগুলোর প্রকৌশলীরা ওই পদে আবেদন করতে পারছেন না। তবে কপাল খুলেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীদের। অন্য কোম্পানিগুলোর গাইডলাইন ঠিক থাকলেও সংশোধনী আনা হয়েছে শুধু এই 2 প্রতিষ্ঠানের গাইডলাইনে। গত 29 এপ্রিল বিদ্যুৎ বিভাগ এক আদেশে শুধুমাত্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ সংক্রান্ত গাইডলাইনে সংশোধনী আনে। এতে বলা হয়, ওই পদ দুটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। এদিকে ঢাকার অন্যতম বিদ্যুৎ বিতরণী সংস্থা ডিপিডিসিতে চলতি সপ্তাহে পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। ওই সভাতে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য বিদ্যুৎ বিভাগের সর্বশেষ গাইডলাইন অনুযায়ী প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সভার আগেই যদি গাইডলাইন সংশোধন করা না হয় তবে অনেক মেধাবী ও যোগ্য প্রকৌশলী আবেদন করতে পারবেন না। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বাংলা স্কুপকে জানিয়েছেন, এ সংক্রান্ত গাইডলাইনে প্রয়োজনীয় সংশোধনী দ্রুতই আনা হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার।